সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7। তো দেখো, তোমাদের এর আগের ক্লাসে আমি কি কমপ্লিট করিয়েছিলাম ভাবো। সেটা ছিল তোমাদের অ্যাডজেক্টিভ, টাইপস অফ অ্যাডজেক্টিভ, তাই তো? এবার আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রিজ যেগুলো আছে, ডিগ্রিজ স্পেশালি সেগুলো দেখবো, ঠিক আছে? এবার দেখো, তোমাদের এই যে ইংলিশ কোর্সটা চলছে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? এবার দেখো, তোমাদের যেটা ইংলিশের তোমাদের চলছে এটা হলো তোমাদের বেসিক টু তোমাদের অ্যাডভান্স ইংলিশ, ঠিক আছে? এটা তোমাদের ফ্রি অফ কস্ট একটা কোর্স চলছে তোমাদের, যাতে তোমাদের সবার সুবিধা হয়, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের, ঠিক আছে? তারপরে টুডেজ টপিক, আজকের টপিক কি আছে? আজকের টপিক আছে তোমাদের ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের পজিটিভ, কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ, আমরা এই তিনটা ডিগ্রি দেখব, ঠিক আছে? সবার প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ ডিগ্রি। ডিগ্রি জিনিসটা কি, ঠিক আছে? ডিগ্রি আমরা সাধারণত জানতাম না যে 15 ডিগ্রি সেলসিয়াস, এটাও তো ডিগ্রি, তাই না? তো অ্যাকচুয়ালি ডিগ্রি বলতে আমরা অন্য কিছু এখানে মিন করি যখন ইংলিশে বলি, ঠিক আছে? তো ইংলিশে আমরা ডিগ্রি বলতে কি বলবো? এখানে দেখো, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সোজ কম্প্যারিজন বিটুইন পারসনস, অ্যানিমালস অর থিংস। হ্যাঁ, পারসন, অ্যানিমাল এবং থিংসের মধ্যে, জিনিসপত্রের মধ্যে আমরা যে পার্থক্য বুঝি, ঠিক আছে, সেটা ইংরেজিতে কিসের দ্বারা বোঝা যায়? সেটা ইংরেজিতে বোঝা যায় তোমাদের ডিগ্রি দ্বারা, ঠিক আছে? এবার দেখো, ইট টেলস আস, এই ডিগ্রি আমাদেরকে কি বলে? ডিগ্রি আমাদেরকে বলে ইকুয়াল কোয়ালিটি, অথবা বেশি কোয়ালিটি, অথবা হাইয়েস্ট কোয়ালিটি, ঠিক আছে? একটা ইকুয়াল কোয়ালিটি, একটা তোমাদের মোর কোয়ালিটি, বেশি কোয়ালিটি, অথবা হাইয়েস্ট কোয়ালিটি, এই জিনিসগুলোকে বোঝায় বা মানুষকে বোঝায়। এইবার দেখো কোন কোয়ালিটির কথা বলছে। মনে করো আমি বললাম রিয়া ইজ টল। রিয়া হলো একটি লম্বা মেয়ে, ঠিক আছে? তো রিয়া ইজ টল, তুমি এইভাবে এর মানে এটা বুঝলে যে রিয়া ইজ টল, তার মানে রিয়া কি? একটা লম্বা, মানে ঠিকঠাক লম্বা একটা মেয়ে, ঠিক আছে? তুমি তার মানে বেটে বুঝলে না, তার মানে কি বুঝলা? লম্বা। তো নর্মালি রিয়া একজন লম্বা মেয়ে, এখানে কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করা হলো না, তো এটা হয়ে যাবে তোমাদের ইকুয়াল, ঠিক আছে? এর পরেরটাতে আমি তোমাদের এই জিনিসটা বোঝাচ্ছি। তার আগে তোমাদের এই জিনিসটা দেখে নাও একবার। তোমাদের যেটা বলেছে 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস, ঠিক আছে? এখানে ডিগ্রি, 3টা ডিগ্রি কি কি আছে অ্যাডজেক্টিভের? সবার প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। প্রথমে ওই যে নিচে লেখা ছিল পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? ওই যে রিয়া ইজ টলটা আমরা এখানে দেখবো, ঠিক আছে? এখানে দেখো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হলো ইউজড when no comparison is made, কোনো রকম কম্প্যারিজন যখন থাকে না তখন আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করি। এটা সিম্পলি মনে রাখবে, যখন কোনো রকম কম্প্যারিজন থাকছে না তখন সেখানে যেই অ্যাডজেক্টিভটা ব্যবহার হচ্ছে সেটা হলো তোমাদের পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপরে এখানে দেখো, এখানে কি হয়? এখানে সাবজেক্টের সাথে তোমাদের অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? এখানে দেখো সাবজেক্ট কি আছে? রাম। তাহলে রাম কি? রাম ইজ টল, তাহলে রাম হলো টল, ঠিক আছে? এখানে একটা সিম্পলি বোঝাচ্ছে রাম ইজ টল। একটু আগে দেখছিলাম আমরা না, রিয়া ইজ টল, ঠিক আছে? রিয়া ইজ টল। এবার রিয়া ইজ টল যে আছে এখানে তোমাদের, তো রিয়া ইজ টলটাতে কি বোঝাচ্ছে? রিয়া একটি লম্বা মেয়ে, ঠিক আছে? এখানে কারোর সঙ্গে তুলনা করা হচ্ছে না, রিয়াকে সাধারণত বলা হচ্ছে ও একটি লম্বা মেয়ে, ঠিক আছে? তেমনই এখানে দ্য ম্যাঙ্গো ইজ সুইট, ঠিক আছে? দিস ম্যাঙ্গো ইজ সুইট, একটা মিষ্টি আমের কথা বলা হচ্ছে। সেই আজকে আমি একটা আম খাচ্ছি, তো ওই আমটা মিষ্টি, ঠিক আছে? তো এখানে আমটার কথা বলা হয়েছে, আমটা হলো এখানে সাবজেক্ট, আর এখানে সুইট হয়ে গেল তোমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর কোন অ্যাডজেক্টিভ? এটা হলো তোমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপরে যখন কোনো একজন মানুষের কথা বলছে, ইজ হ্যাপি, সে কেমন আছে? সে খুশি আছে, ঠিক আছে? অনলি ডিসক্রাইবস কোয়ালিটি, এখানে শুধু কোয়ালিটি বোঝাচ্ছে, ঠিক আছে? সেটা হলো তোমাদের রাম ইজ টল, টল হলো কোয়ালিটি, ঠিক আছে? ম্যাঙ্গো ইজ সুইট, সুইট হলো কোয়ালিটি, ঠিক আছে? তারপর তোমাদের এখানে সি ইজ হ্যাপি, তাহলে হ্যাপি সুখী বা খুশিটা ওর কি? ওর নর্মাল প্রবৃত্তি, ঠিক আছে? এবার দেখো তোমাদের কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি জিনিসটা? কম্পারেটিভ ডিগ্রি জিনিসটা হলো তোমাদের ইউজ টু কম্পেয়ার টু পারসন অর থিংস, ঠিক আছে? এখানে দুজন মানুষ অথবা দুটি জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে আমরা এই কম্পারেটিভ জিনিসটা ব্যবহার করি, ঠিক আছে? তো মনে করো একজন মানুষ আছে, ঠিক আছে? একজন মানুষ আছে, আর এখানে মনে করো আরেকজন মানুষ আছে, ঠিক আছে? তো এইখানে সবার প্রথমে এই বড় মানুষটা, ঠিক আছে? এটা হলো লম্বা মানুষ, আর এটি ছোট মানুষ, ঠিক আছে? খাটো মানুষ। তো এখানে দুটি মানুষ আছে, তো দুটি মানুষের যখন তুলনা হচ্ছে তখন আমরা বলবো এর থেকে এ লম্বা, ঠিক আছে? অথবা আমরা যখন তুলনা করে বলবো এর থেকে এ হলো খাটো, ঠিক আছে?
তো এই জিনিসটা আমরা এই যে তোমাদের কম্পারেটিভ ডিগ্রি আছে এখানে কম্পেয়ার করার জন্য ইউজ করি, ঠিক আছে। স্ট্রাকচারটা কেমন হবে, সাবজেক্টের সঙ্গে অ্যাডজেক্টিভ, এর সঙ্গে ইআর লেগে, যখন অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর লাগবে তারপরে দেন ইউজ করব, ঠিক আছে। তো রাম ইজ টলার দ্যান শ্যাম, তাহলে রাম এখানে কি শ্যামের থেকে টল, ঠিক আছে। অথবা আমরা উল্টোও বলতে পারি শ্যাম ইজ শর্টার দেন রাম, ঠিক আছে। তাহলে এখানে রামটা হচ্ছে তোমার সাবজেক্ট আর টলটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। টলটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এই যে ইআর লাগলো এই ইআরটাই হলো এই জিনিসটাই প্লাস ইআর, ওকে। তারপরে দেন যখন লাগছে, এই যে দেন লাগছে, তখনই আমরা বুঝে যাব এই জিনিসটা হচ্ছে তোমাদের কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। আর নেক্সট আরেকটা আছে এখানে, দিস বুক ইজ চিপার দেন দ্যাট বুক, ঠিক আছে। এই বইটার যে দেখছো এই বইটার থেকে সস্তা, চিপার, ঠিক আছে। এই যে চিপের সঙ্গে ইআর লাগলো, দেন লাগলো, আর দিস বুক সাবজেক্ট, ঠিক আছে। আর চিপ তো চিপ, তাহলে এখানে চিপ হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ, ইআর তো ইআর লাগলো, প্লাস দেন তো দেন লাগলো, আর সাবজেক্ট তো সাবজেক্ট, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা তোমাদের মনে হচ্ছে যে বেশি কঠিন হয়তো কোনো জিনিস, ঠিক আছে, না, 2-3 বার প্র্যাকটিস করবে না, খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখানে রাম ইজ, এই রামের কথা বলবো তো রাম ইজ, ঠিক আছে। এটা রাম কি লম্বা, টলার দেন শ্যাম, আর শ্যাম ইজ শর্টার দেন রাম, ঠিক আছে। রাম ইজ টলার দেন শ্যাম, শ্যাম ইজ শর্টার দেন রাম, ঠিক আছে। এইভাবে অনেক ইজি হয়ে যাবে। তাহলে এখানে দিস বুক ইজ চিপার দেন দ্যাট, দিস বুক ইজ চিপার দেন দ্যাট বুক, এই বইটার থেকে চিপ, ঠিক আছে। আর দিস বুক ইজ চিপার দেন এক্সপেন্সিভ দেন দ্যাট বুক, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই জিনিসগুলো করি। তারপরে ইউজড উইথ দেন, তাহলে এখানে আমরা দেন জিনিসটা লক্ষ্য করতে পারবো, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা, দেখো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি? সুপারলেটিভ ডিগ্রিটা হলো ইউজ টু কম্পেয়ার মোর দেন টু, যখন 3-4 জনের মধ্যে 5 জনের মধ্যে, মোট কথা 2 জনের থেকে বেশি, 1000 1 লাখ যত হোক, ঠিক আছে, তাদের মধ্যে যখন কম্পেয়ার বোঝাবে তখন সেটা হবে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। মনে করো এখানে অনেকগুলো মানুষ আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো মানুষ আছে, ওকে। তারপরে তার মধ্যে একটা হলো তোমাদের অনেক সবচেয়ে লম্বা, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে সবচেয়ে লম্বাকে এখানে অনেকজনের মধ্যে বোঝাচ্ছে, অনেকজনের মধ্যে একজন বেশি লম্বা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করি। তাহলে এখানে ইউজ টু কম্পেয়ার মোর দেন টু, মানে 2 জনের থেকে বেশি আমরা কম্পেয়ার করছি এখানে, ঠিক আছে। এর আগেটাতে কম্পারেটিভে আমরা 2 জন কম্পেয়ার করছিলাম, এখানে 2 জনের থেকে বেশি কম্পেয়ার যখন হয়ে যাবে তখন হয়ে যাবে এটা সুপারলেটিভ ডিগ্রি। যেমন সাবজেক্টের সঙ্গে কি লাগবে, সাবজেক্টের সঙ্গে দা লাগবে, দার পরে অ্যাডজেক্টিভের সঙ্গে লেগে যাবে ইএসটি, ঠিক আছে। তাহলে রাম ইজ দ্য টলেস্ট বয়, এখানে রাম কি, রাম হলো এই সমস্ত বয়গুলোর মধ্যে টলেস্ট, রাম ইজ দ্য টলেস্ট বয়। তারপরে দিস ইজ দ্য সুইটেস্ট ম্যাঙ্গো, ঠিক আছে। অনেকগুলো আম আছে, অনেকগুলো আমের মধ্যে কি একটা যে আম আছে এই আমটা সুইটেস্ট, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি ছিল, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য সুইটেস্ট ম্যাঙ্গো, ঠিক আছে। আর এটা কি শো করে, এটা শো করে দিস শোজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি, ঠিক আছে। এইবার দেখো একটু কম্প্যারিজন দেখে নিই, যখন পজিটিভে আমরা বলবো সেটাকে টল বলবো, কম্পারেটিভে টলার বলবো, আর সুপারলেটিভে টলেস্ট বলবো, ঠিক আছে। আর টলারের সঙ্গে আমরা দেন ইউজ করব, আর আমরা যখন সুপারলেটিভে ইউজ করব তখন এর আগে আমরা দা ইউজ করব, ঠিক আছে। দ্য টলেস্ট আর টলার দেন, ঠিক আছে। আর এখানে তারপরে স্মলেস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, তারপরে এখানে আরেকটা জিনিস আছে যেটা সুইটার, সুইটেস্ট, আর লাস্টে এখানে ইএসটি থাকবে, আর লাস্টে এখানে আর থাকবে, এই জিনিসটা ভালো মতো ইয়ার থাকবে, এই জিনিসটা ভালো মতো লক্ষ্য করবে, ওকে। তারপরে যেই জিনিসটা আছে সেটা হলো ইম্পর্টেন্ট রুল, এখানে দেখে নিই, অ্যাড ইআর লাগালে তোমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে, আর ইএসটি লাগালে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে ফর শর্ট অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর যখন শর্ট অ্যাডজেক্টিভ থাকবে তখনই শুধু আমরা ইআর ইএসটি লাগায় ব্যবহার করব, কিন্তু অ্যাডজেক্টিভটা যদি একটু বড় হয়, দেখো কত বড়, সেই ক্ষেত্রে আমরা মোর লাগাবো, মোর বলতে এখানে কম্পারেটিভ ডিগ্রি, আর মোস্ট বলতে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। বিউটিফুল মানে সুন্দর, মোর বিউটিফুল মানে আরও 2 জনের মধ্যে বেশি সুন্দর, আর মোস্ট বিউটিফুল বলতে সবার মধ্যে বেশি সুন্দর। তারপর এখানে প্র্যাকটিস টাইম, এখানে প্র্যাকটিসের জন্য দেখো এখানে তোমাদের দিয়েছি চেঞ্জ দ্য ডিগ্রি, এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে তোমাদের। এখানে বলা হচ্ছে রাম ইজ টল, ঠিক আছে, রাম হলো একটা লম্বা ছেলে, এখানে কম্পারেটিভ ডিগ্রিতে এটা চেঞ্জ করো, ঠিক আছে, এটাকে কম্পারেটিভ ডিগ্রি বানাও। তারপরে নেক্সট আছে তোমাদের দিস রোড ইজ লং, ঠিক আছে, এই রোডটা আছে এটা লম্বা, এটাকে সুপারলেটিভ ডিগ্রি বানাও। তারপরে আছে তোমাদের শি ইজ
হ্যাপি, ঠিক আছে? তাহলে এখানেও কম্পারেটিভ ডিগ্রি বানাও। এখানে কম্পারেটিভ ডিগ্রি বানাতে হলে কারো একজনের সঙ্গে তো কম্পেয়ার করতে হবে, তো এখানে কোনো একজনের নাম লিখে দাও। তারপরে এখানে রামের সঙ্গেও কম্পেয়ার করতে হলে কোনো একজনের নাম লিখে দাও। রাম ইজ শ্যামের সঙ্গে কম্পেয়ার করে দাও, ঠিক আছে? এটা শ্যামের সঙ্গে কম্পেয়ার করে দাও, শ্যামের সঙ্গে কম্পেয়ার করে দাও। আর তোমাদের এখানে সি ইজ হ্যাপি এর সঙ্গে কোনো একজনের সীতার সঙ্গে কম্পেয়ার করে দাও, সীতার সঙ্গে কম্পেয়ার করে দাও, ঠিক আছে? আর দিস রোড ইজ লং, তাহলে এখানে সুপারলেটিভ বানাতে হবে। তো এগুলো এটা সব রোডের থেকে বেশি লম্বা হবে, তাহলে তো সব রোডের থেকে বেশি লম্বা হবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা অ্যান্সার করে দাও কমেন্টের মধ্যে, আমি তোমাদের অ্যান্সারগুলো তাহলে বলে দিচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিও পজ করে এইগুলো সমস্ত অ্যান্সার করে দিয়েছো। ওকে, তো নেক্সট দেখো, তাহলে আমরা এর অ্যান্সারগুলো দেখবো। এর অ্যান্সারগুলো দেখো কী আছে এর অ্যান্সারগুলো। সবার প্রথমে রাম ইজ টল, আমি একটু আগে শ্যামের সঙ্গে কম্পেয়ার করতে বললাম, শ্যামের সঙ্গে কম্পেয়ার করে দাও। রাম ইজ টলার দেন শ্যাম, রাম হলো শ্যামের থেকে লম্বা। তারপরে রোড, এটাকে সুপারলেটিভে বানাও, একদম মোস্ট জিনিসটা বানাতে হবে, ঠিক আছে? দ্য লংগেস্ট, এখানে লং ছিল তো লংয়ের সঙ্গে ইএসটি লেগে লংগেস্ট হয়ে গেল, তার আগে শুধু দা লাগবে, বাকি যা আছে তাই থাকবে। হ্যাঁ, দিস রোড ইজ লং, ঠিক আছে? তাহলে দিস রোড ইজ দ্য লংগেস্ট রোড। ওকে, তারপরে সি ইজ হ্যাপি, এর সঙ্গে সীতার সঙ্গে কম্পেয়ার করে দাও বা হার সিস্টারের কম্পেয়ার করে দাও, ঠিক আছে? সি ইজ হ্যাপি আর, হ্যাপির সঙ্গে হ্যাপি ই আর লেগে গেল, হ্যাপি আর, ঠিক আছে? আর তোমরা জানো ওয়াইটা আই হয়ে যায়, হ্যাপি আর। দেন আর দেন লেগে গেল, তারপর হার সিস্টার, তার একটা বোনের নাম লিখে দাও, বা সীতা লিখতে পারতা, হার সিস্টার না লিখে সীতাও লিখতে পারতা। ওকে, সি ইজ হ্যাপিয়ার দেন সীতা। ওকে, তারপরে দেখো নেক্সট ক্লাসটা তাহলে তোমাদের থাকছে যেটা আর্টিকেলস নিয়ে। আর্টিকেলস খুব মজাদার জিনিস, একটা খুবই মজাদার জিনিস, খুব ইজিলি শিখে নিতে পারবে। তো তোমরা নেক্সট ক্লাসটা অবশ্যই মিস করবে না। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো, ঠিক আছে? তাহলে দেখো, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, তোমাদের অ্যাটেনশন দেওয়ার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। অ্যাচিভ 24/7 তোমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবটা খুবই জরুরি, এটা যেহেতু নতুন চ্যানেল একটা, ঠিক আছে? আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Thank you so much.